এবার রাজধানীর মাথুয়াইল গুলিস্তানে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে ধাক্কা, হামলার সন্দেহ বৈষম্য বিরোধী এই সমন্বয়কের। ইসকন ইস্যুতে সরকারের নেওয়া পদক্ষেপ আদালতে জানালো রাষ্ট্রপক্ষ, হাইকোর্টের সন্তোষ, এখনই হস্তক্ষেপ না করার ঘোষণা। সংবিধান সংশোধনে জাতীয় পার্টির ১৯ দফা, দেশ চালাতে হোঁচট খাচ্ছে সরকার, জিএম কাদেরের মন্তব্য। এক মামলায় খালাস পেলেও ঝুলে আছে অন্য মামলা, বছরের পর বছর কারাগারে বিডিআরের কয়েকশো সদস্য, মুক্তির দাবিতে স্বজনদের মানববন্ধন। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়ি ১৬ ঘণ্টার ব্যবধানে ৩বার দুর্ঘটনার শিকার হয়েছে। এসব দুর্ঘটনা তাদের গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা বলে অভিযোগ উঠেছে। সকালে রাজধানীর যাত্রাবাড়িতে হাসনাতকে বহনকারী গাড়িটিকে একটি পিকআপ ধাক্কা দেয়। এরপর গুলিস্তানে আরও একবার তাদের গাড়িটিকে ধাক্কা দেয় অপর একটি গাড়ি। এর আগে বুধবার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা ৪:৩০টার দিকে তাদের বহনকারী গাড়িকে একটি ট্রাক চাপা দেওয়ার চেষ্টা করে। এই ঘটনায় চট্টগ্রামের লোহাগাড়া থানায় একটি জিডি করা হয়েছে। লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে। বুধবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনুতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। ইসকন ইস্যুটি রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখায় আদালত এখনই হস্তক্ষেপ করছে না, অভিমত হাইকোর্টের। ইসকন নিষিদ্ধের দাবিতে এক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রাষ্ট্রপক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানিয়েছেন, ইসকন ইস্যুটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে 3টি মামলা করেছে সরকার। এখন পর্যন্ত 33 জনকে গ্রেফতার করা হয়েছে। সরকারের নেওয়া পদক্ষেপে আদালত সন্তোষ প্রকাশ করেন। একই সাথে জনগণের জানমালের নিরাপত্তায় সরকারকে তৎপর থাকার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ ইসকন ইস্যুতে আজকের মধ্যে সরকারকে অগ্রগতি জানানোর নির্দেশ দিয়েছিলেন। সিসিটিভি ফুটেজ দেখে অলরেডি 3টা মামলা হয়েছে। একটা মামলা 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আরেকটা মামলা 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। দেখে সিসিটিভি ফুটেজ দেখে পর্যক্রমে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই আদালত আজকে যে সমাধান দিল যে ইসকন নিষিদ্ধের ব্যাপারে যদি রাষ্ট্রযন্ত্র সর্বোচ্চ কাজে, আপনারা দেখছেন হাসনাত আব্দুল্লাহ এবং সার্ভিস আলম মনির দুজনে কিন্তু ইসকন নিষিদ্ধের ব্যাপারে চট্টগ্রামে কথা বলছে এবং তারা আসার ব্যাপারেও তাদের গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট করছে। অর্থাৎ একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কিন্তু জড়িত এখন এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ ইসকনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের রাস্তাটাকে অস্থির করে রাখা। এখন আমিও যে কথা বলতেছি বিকেল পর্যন্ত আমিও নিরাপদ থাকবো না, এটাও কিন্তু আসলে এখন বাবার সময় হয়ে গেছে। চিন্ময়ের মতো বহিষ্কৃত নেতাদের কার্যক্রমের জন্য ইসকন দায়ী নয় বলে মন্তব্য করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। তিনি দাবি করেন, চট্টগ্রামে আইনজীবী হত্যায় ইসকনকে অন্যায়ভাবে জড়িত মিথ্যাচার চলছে। বলেন, এই সংগঠনকে নিয়ে ধারাবাহিকভাবে অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় সংগঠনটি। এতে দাবি করা হয়, কিছু বিশেষ মহল অযৌক্তিকভাবে ইসকনকে নিষিদ্ধের দাবি করছে। অনেক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামস্থ পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে পদবী সহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা দ্বারা সংগঠিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়। চট্টগ্রাম কোর্ট ভবনের সামনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এদিকে চিন্ময় দাস অনুসারীদের হামলায় আইনজীবী নিহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন
চট্টগ্রাম আদালতের আইনজীবীরা। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করে। এ সময় উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিও জানানো হয়। অন্যদিকে বুধবার রাতে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চিন্ময় দাস অনুসারীদের সংঘর্ষের সময় পুলিশের উপর হামলার অভিযোগে আলাদা 3টি মামলা হয়। বুধবার মহানগরের কোতোয়ালি থানা পুলিশের করা এসব মামলায় ৭৬ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ১৪০০ জনকে আসামি করা হয়। গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল সংলগ্ন বান্ডিল সেবক কলোনি এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে চিন্ময় অনুসারীরা। সংঘর্ষে 10 পুলিশ সদস্য সহ আহত হয় অন্তত ৩৭ জন। সেদিন রাত থেকে বুধবার পর্যন্ত যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৩৩ জনকে আটক করে। মামলায় ২৮ জনকে গ্রেফতার দেখিয়ে বাকিদের ছেড়ে দেওয়া হয়। ফ্যাসিবাদ যেন আবার ফিরে আসার পথ তৈরি করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র পুনর্গঠনের লেখক কবি শিল্পীদের ভূমিকা নিয়ে সেমিনারে তিনি এই আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা হচ্ছে। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। স্মরণ করিয়ে দেন, অনৈক্য নয়, ঐক্য তৈরি করে দেশকে এগিয়ে নিতে হবে। পরিকল্পিতভাবে পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। সেমিনারে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার টিকবে না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিপ্লবের পিছনে পিছনে প্রতিবিপ্লব থাকে। চট্টগ্রামে হত্যাকাণ্ডের পরও অসাধারণ সংযম প্রদর্শিত হয়েছে। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, মানুষ নতুন উদাহরণ তৈরি করেছে, মানুষ জেগে উঠেছে, তারা কোনো উস্কানিতে পা দেবে না। সবকিছু ছাড়িয়ে কেমন যেন একটা ভয়াবহ একটা অবস্থা তৈরি হচ্ছে। আমার মনে হয় এটা অত্যন্ত পরিকল্পিতভাবেই এই অবস্থাটা সৃষ্টি করা হচ্ছে এবং সেটা করছে যে পতিত ফ্যাসিবাদ তারাই আজকে এই অবস্থাটা তৈরি করছে। তা আমরা যারা আছি, যারা পক্ষে ছিলাম, যারা লড়াই করেছি, আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনলে রীতিমতো ভয় হয় যে আজকে আমরা এই সময় এখনই এটাকে আমরা পুরো আন্দোলনকে একটা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছি। আমি খুব আমার কাছে যেটা মনে হয় আমি সেটাই বলছি। খুব নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশের হিন্দুদের নিয়ে নরেন্দ্র মোদী বা ভারতের কারো কথা বলার কিছু নেই। এদেশের মানুষ প্রচন্ড ধৈর্যশীল, অসাম্প্রদায়িক, তাই কোনো হিন্দুর গায়ে টোকা পড়েনি বলেও মন্তব্য করেন তিনি। বলেন, এদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে এসব কথা বলেন মান্না। ভারতের বিজেপি নেতারা বাংলাদেশ নিয়ে কি বলল তার উত্তর দেওয়ার দরকার নেই বলেও মনে করেন তিনি। বলেন, জনসভা ডেকে সেখানে আইনজীবী সাইফুলকে হত্যা করা হয়েছে, এটা ছোট ব্যাপার নয়। এর বিচার না করলে এমন ঘটনা আরো বাড়বে বলে জানান তিনি। স্বৈরাচারী হাসিনার বার্তা দেয়া ভারত বন্ধ করছে না মন্তব্য করে তিনি অভিযোগ করেন, এর মানে ভারত তাকে উস্কানি দিচ্ছে। 15 বছর হাসিনা যে লুটপাট করেছে তার জবাব তাকে দিতে হবে মন্তব্য করে মান্না বলেন, আওয়ামী লীগ আর কখনো ফিরতে পারবে না। এখন ইস্কন নিয়েও লেগে গেছে সবাই। আর তারপরে আবার বিরাট একটা বিবৃতি বিএনপিও দিয়েছে, কি না ও ব্যান করা যাবে না। ওটার অনুমোদন আছে নাকি ইস্কনের? আমাদের রেজিস্ট্রেশন আছে, ইস্কনের আছে, তো ওইটার আবার ব্যান করা কি? হ্যাঁ, একটা আপনি বলতে পারেন যে ভাই এখন কি করবেন সেটা ঠিকঠাক মতো করে, যাতে উল্টাপাল্টা না হয়। আর আমার দেশের হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান তাতে মোদের কি? সরকার দেশ চালাতে হোঁচট খাচ্ছে বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সংবিধান সংস্কার নিয়ে দলের ভাবনা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। জিএম কাদের বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে সেগুলোর তথ্য প্রমাণ থাকলে আইনের মাধ্যমে বিচার হওয়া উচিত। সংবিধান সংশোধনে এ সময় 19টি প্রস্তাবনা তুলে ধরা হয়। সরকারি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী একই না হওয়ার প্রস্তাব দেয় জাতীয় পার্টি। জিএম কাদের বলেন, সংসদ সদস্যদের সংসদে নিজ দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ থাকতে হবে। দীর্ঘ সময় সর্বোচ্চ পদে থাকলে সেই ব্যক্তি ক্ষমতা কেন্দ্রীভূত করার প্রবণতা দেখান, স্বৈরাচারী হয়ে ওঠেন। তাই সর্বোচ্চ 2 বার শীর্ষ পদে থাকবে এমন বিধান রাখার পরামর্শ দেওয়া হয়। সংবিধানের 15 সংশোধনী বাতিলের দাবিও জানানো হয়। সেই সাথে তত্ত্বাবধায়ক সরকারের বিধান আবারও চালুর প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি। অনেকে ঐক্যের ডাক দিচ্ছে,
ঐক্যের ডাক আমরা 100 বার ঐক্যের জন্য আমরা সবকিছু করতে চাই, দেশবাসীকে সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এখন ঐক্য নিয়ে যদি আপনি বলেন যারা আন্দোলনে অংশগ্রহণ করছে তাদেরই শুধু ঐক্য, তাহলে আপনি ঠিক করছেন কি আন্দোলনে অংশগ্রহণ করছে কেউ করেনি? আপনি ঠিক করছেন নিজের ইচ্ছা মতো। তাহলে আপনার ঐক্য তো হলো আসলে অনৈক্যের ডাক, এটা ঐক্যের ডাক নয়, এটা তো অনৈক্যের ডাক। আপনি দেশের একটা অংশকে অনৈক্য করছেন, এটা করে কি দেশের শান্তি আসবে? ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের 85,87,33,616 টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। সেই সঙ্গে জেসমিন ইসলামের জামিন শুনানির জন্য 3 মাস পর ফের আসতে বলেন। যদিও জেসমিন ইসলামের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতকে বলেন, এই মামলাটি যে আইনে করা হয়েছে তাতে সর্বোচ্চ সাজা 7 বছর জেল, কিন্তু তিনি জেলে আছেন 8 বছর, এই যুক্তিতে তাকে জামিন দেয়া হোক। তাছাড়া দুদকও চার্জশিট দিতে পারছে না। তবে দুদকের পক্ষ থেকে জানানো হয়, গত 30 অক্টোবর এই মামলায় চার্জশিট দিয়েছেন তদন্ত কর্মকর্তা। তবে এখন কমিশন না থাকায় তা অ্যাপ্রুভ করা যাচ্ছে না। পরে আপিল বিভাগ 3 মাস জেসমিন ইসলামের জামিন শুনানি স্ট্যান্ড ওভার রাখেন। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় 16 বছর ধরে কারাগারে বন্দী 5 শতাধিক বিডিআর সদস্যের মুক্তির দাবি জানিয়েছেন স্বজনরা। বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে মানববন্ধন করে তারা এই দাবি জানান। স্বজনরা বলেন, পিলখানায় নারকীয় হত্যাকাণ্ডের নীল নকশা তৈরি করেছিলেন শেখ হাসিনা সরকার। হত্যা মামলায় বেকসুর খালাস পাওয়ার পরেও বিস্ফোরক আইনের মামলায় অনেককে এখনও কারাগারে বন্দী জীবনযাপন করতে হচ্ছে, এমন অভিযোগ স্বজনদের। কারো ভাই, কারো পিতা, কারো সন্তানের পক্ষে মানববন্ধনে দাঁড়ানো মানুষগুলো কতটা অমানবিকভাবে জীবনযাপন করছেন তারও বর্ণনা দেন তারা। অন্তর্বর্তী সরকারের কাছে তারা ন্যায় বিচার দাবি করেন। ইতিমধ্যে 56 জন বিডিআর সদস্য শারীরিক ও মানসিক সমস্যায় ভুগে কারাগারে মারা গেছেন। কি কারণে আমাদের এভাবে শাস্তি দিচ্ছে? কোনোদিন আমাদের কোনো বিডিআর ফ্যামিলির কোনো মিডিয়া বলেন, কোনো সরকার বলেন, কেউ আমাদের কোনোদিন খবর নেয় না। আমরা কি এই বাংলার মানুষ না? আমাদের কি কোনো আশা ভরসা নেই? 16 বছর 18,000 ফ্যামিলি কি আজ কাটতেছে, কারো চাকরি নেই, কেউ জেলে মারা গেছে। আমরা এখনো যে কজন বাসা আছে, আমরা এখনো চাই যে তাদেরকে একটু জীবিত অবস্থা মুক্তি দিক দিয়ে আমাদের কাছে ফিরিয়ে দিক, এই আশা আমরা সরকারের কাছে করছি, কিন্তু আমাদের তো দিচ্ছে না। 90 দিন অনাদায়ী থাকলে খেলাপি হবে ব্যাংক ঋণ। ব্যাংক ঋণের মান নির্ধারণে আবারও আন্তর্জাতিক চর্চা শুরু করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থাটি সিদ্ধান্ত নিয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনো ঋণ পরিশোধ না করলে তা মেয়াদোত্তীর্ণ হিসেবে গণ্য হবে। এরপর অনাদায়ী হিসেবে ওই ঋণ 90 দিন অতিক্রম করলে খেলাপি হয়ে যাবে। এর মাধ্যমে খেলাপি ঋণ বিষয়ে নিজেদের অবস্থান কঠোর করল বাংলাদেশ ব্যাংক। বুধবার খেলাপি ঋণ বিষয়ে সর্বশেষ নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই নীতিমালা আগামী বছরের এপ্রিল মাস থেকে কার্যকর হবে। রাজনীতি, ঘনিষ্ঠ ব্যবসায়ী ও বড় ঋণ খেলাপিদের চাপে সাবেক আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ সংক্রান্ত নীতিমালা শিথিল করেছিল। বর্তমানে কোনো ঋণ মেয়াদ উত্তীর্ণ হওয়ার 1 বছর সময় পর্যন্ত গ্রাহক খেলাপি মুক্ত থাকার সুযোগ পান। ফলে গ্রাহক নতুন করে ঋণ নিতে পারেন। বোমা হামলার হুমকি পেয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য। একে গুরুত্বের সাথে আমলে নিয়ে তদন্ত করছে এফবিআই সহ যুক্তরাষ্ট্রের একাধিক বাহিনী। ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ার জন্য গঠিত কমিটির মুখপাত্র ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে জানিয়েছেন, হুমকির পরপরই ঝুঁকিতে থাকা ভবিষ্যৎ মন্ত্রিপরিষদ সদস্য আর হোয়াইট হাউস কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিতে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার রাত ও বুধবার সকালে অন্তত 9 জন এমন হুমকি পেয়েছেন। তাদের সাথে বসবাসকারীদের উপরও আঘাতের হুমকি দেওয়া হয়েছে। এর মধ্যে আছেন ট্রাম্পের মনোনীত ভবিষ্যৎ প্রশাসনের প্রতিরক্ষা, আবাসন, কৃষি, শ্রম বিষয়ক মন্ত্রী আর জাতিসংঘে মার্কিন দূত হিসেবে মনোনীতরা। তাদের উপর বোমা হামলা অথবা আঘাতের হুমকি দেওয়া হয়েছে। এমনকি ভবিষ্যৎ অ্যাটর্নি জেনারেল হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়ার পর সমালোচনার মুখে দায়িত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করা ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান মেট গেটস হামলার হুমকি পেয়েছেন। এফবিআই জানিয়েছে, হুমকি পাওয়া ব্যক্তিদের বাড়ির বাইরে নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। এবার রাজধানীর মাতুয়াইল ও গুলিস্তানে হাসনাত আবদুল্লার গাড়িতে ধাক্কা, হামলার সন্দেহ বৈষম্য বিরোধী এই সমন্বয়কের। ইসকন ইস্যুতে সরকারের নেওয়া পদক্ষেপ আদালতে জানালো রাষ্ট্রপক্ষ, হাইকোর্টের সন্তোষ, এখনই হস্তক্ষেপ না করার ঘোষণা।
সংবিধান সংশোধনে জাতীয় পার্টির 19 দফা, দেশ চালাতে হোঁচট খাচ্ছে সরকার, জিএম কাদেরের মন্তব্য। এক মামলায় খালাস পেলেও ঝুলে আছে অন্য মামলা, বছরের পর বছর কারাগারে বিডিআরের কয়েকশো সদস্য, মুক্তির দাবিতে স্বজনদের মানববন্ধন। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।